আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সেমিস্টার 2 পরীক্ষার বাংলা বিষয় থেকে নুন কবিতা, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর না পড়লে না, তাই আমি পাঠাচ্ছি। আশা করি তোমরা উপকৃত হবে। আমি তার মাথায় চড়ি, আমি কে? কার মাথায় চড়ার কথা বলা হয়েছে? পংক্তিটির তাৎপর্য লেখা। কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে গৃহীত পংক্তিটিতে আমি হলেন কবিতার পতন। এখানে তিনি রাগের মাথায় চড়ার কথা বলেছেন। নুন কবিতাটি শ্রমজীবী নিম্নবিত্ত মানুষদের জীবনের এক দলিল, যারা বেঁচে থাকে সাধারণ ভাত কাপড় ও অসীম কষ্ট নিয়ে। অসুখ বিসুখ ধার দেনা যাদের নিত্যসঙ্গী, উপার্জনের অনিশ্চয়তা তাদের মাঝে মাঝে অভুক্ত রাখে। দিনের শেষে নিজেদের কষ্ট হতাশা ভুলতে তারা নেশার দ্বারস্থ হন। বাপ বেটা বয়সের সম্পর্কের জ্ঞান ভুলে একসঙ্গে টান দেন গঞ্জিকাতে। কিন্তু যেদিন কাজ জোটে না, ঘরে নুনটুকু থাকে না, সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত ক্ষুধার্ত কতক দুপুর রাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাত খেতে গিয়ে দেখেন সেই ভাতে লবণটুকুও নেই, তারা সারাদিনের জমে থাকা কষ্ট, ক্লান্তি, রাগ হয়ে বিস্ফোরিত হয়। চিৎকার চেঁচামেচিতে সারা পাড়া মাথায় ওঠে। উত্তরোত্তর বাড়তে থাকে সেই রাগের বশে সংযম হারানো কতক। রেগে তিনি গুরু লঘু জ্ঞান হারিয়ে ফেলেন। তাই কতক বলেছেন, তার মাথায় রাগ চললে তিনি রাগের মাথায় চলেন, অর্থাৎ রাগের বশে জ্ঞানশূন্য হয়ে যান। তখন ছোট বড় ভালো মন্দ জ্ঞান আর থাকে না। পরবর্তী প্রশ্ন, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। বাপ বেটা কী করে দুই ভাই হয়? অন্তর্নিহিত অর্থ বোঝাও। কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে আলোচ্য উক্তিটি গৃহীত। কবি নিম্নবিত্ত মানুষদের রোজ নামচার ছবি এঁকেছেন এই কবিতায়। তাদের জীবনের অভাব অনটন অবহেলা ফুটে উঠেছে এই কবিতার ছত্রে ছত্রে। দিনের শেষে সারাদিনের ক্লান্তি হতাশা মেটাতে এই শ্রেণীর মানুষরা দ্বারস্থ হন নেশার। তাদের জীবনে আয়ের কোনো নিশ্চয়তা নেই, তাই রোজ বাজার হয় না, ঘরে হাঁড়ি চড়ে না। কোনো দিন সারাদিন হন্য হয়ে ঘুরেও যখন খালি হাতে বাড়ি ফেরেন, খেতে বসে দেখেন ঠান্ডা ভাতে নুনটুকুও নেই। হতাশায় আর ক্লান্তিতে ভেঙে পড়া শরীরে নিজের মাথা ঠিক রাখতে পারেন না কত। সারাদিনের জমে থাকা কষ্ট ক্লান্তি রাগ হয়ে বিস্ফোরিত হয়। এই রাগ থেকেই তিনি হারিয়ে ফেলেন লঘু গুরু জ্ঞান। বাপ বেটার ঝগড়া সম্পর্কের মর্যাদা ভেঙে নেমে আসে ভাইয়ে ভাইয়ে ঝগড়ার স্তরে। তাই কতক বাপ বেটাকে দু ভাই বলেছেন, যেটা আসলে রাগের বহিঃপ্রকাশ। রাগ হলে মানুষের বাহ্যিক জ্ঞান লোপ পায়, সেই জন্য এমন উক্তি অবতারণা করা হয়েছে। করি তো কার তাতে কি? বক্তার কি করার কথা বলেছেন, কি কারণে বক্তা এমন করেন, এ কথা বলার তাৎপর্য লেখো। একালের বিশিষ্ট কবি জয় গোস্বামীর ভূতুম ভগবান কাব্য সংকলনের অন্তর্গত নুন কবিতায় রাগের বশে বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করার কথা বলেছে। নুন কবিতার কতক সমাজের খেটে খাওয়া হতদরিদ্র শ্রেণীর প্রতিনিধি। কাজ না করলে যাদের টাকা মেলে না, আবার কাজ চাইলেও সবসময় কাজ মেলে না, তাই তাদের মাঝে মধ্যেই ঠিকঠাক খাবার জোটে না। এমনই একদিন ক্লান্ত ক্ষুধার্ত কতক দুপুর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাত খেতে বসে দেখেন সেই ভাতে লবণটুকুও নেই। তখনই ক্লান্তিতে হতাশায় সারাদিনের জমে থাকা কষ্ট রাগের আকারে ফেটে পড়ে। চিৎকার চেঁচামেচিতে সারা পাড়ায় তিনি মাথায় করেন, যা সেই রাগেরই বহিঃপ্রকাশ। কতকের চিৎকার চেঁচামেচিতে সারা পাড়া জেনে যায় কতকদের অভাবের কথা, কিন্তু বাইরের লোক সেসব শুনলেও নিম্নবিত্ত মানুষদের তথা কতকের এতে কিছু যায় আসে না। তারা নিতান্তই সামান্য লোক, তাই তাদের কষ্টে যেমন তারা সমাজের কাউকে পাশে পায় না, তেমনি পাড়ার লোকে কী জানলো কী শুনলো তাদের সুবিধা অসুবিধা দেখার কোনো দায়ও তাদের নেই। আসলে কতক এখানে সভ্য সমাজের আপাত ভদ্রলোকদের সুখের জগৎকে বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে এমন মন্তব্য করেছেন, যারা তাদের চিহ্নিত করেই দিয়েছে অসভ্য বা ছোট লোক বলে। আমরা তো সামান্য লোক। কে কোন প্রসঙ্গে কথা বলেছেন? সামান্য লোক শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। জয় গোস্বামী নুন কবিতার সমগ্র নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি হয়ে কতকে কথা বলেছেন।
সাধারণ নিম্নবিত্ত পরিবারের দারিদ্র্য, অসুখ, অন্নাভাব যেমন নিত্যসঙ্গী, তেমনি সেখানে লেগে থাকে অশান্তি, কলহ। তবে সেই চিৎকার চেঁচামেচিতে পাড়া মাথায় উঠলেও তাদের কিছু যায় আসে না। সেই প্রসঙ্গে বলতে গিয়েই কতকের এই উক্তি। নুন কবিতা ওখানে রেখে দিই। নুন কবিতা নিম্নবিত্ত মানুষদের জীবনে একটি বাস্তব দিললিপি। অভাব, অসুখ, খিদে যাদের নিত্যসঙ্গী, সেই সঙ্গে কোনো কাজ না করলে যাদের টাকা মেলে না, কিন্তু কাজ করার ইচ্ছে থাকলেও সবসময় কাজ মেলে না, তাই তাদের সংসারে মাঝে মধ্যেই বাজার হয় না, হাঁড়ি চড়ে না। এমনই একদিন ক্লান্ত ক্ষুধার্ত কতক দুপুর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে খেতে বসে যখন দেখেন সেই ভাতে লবণটুকুও নেই, ক্লান্তিতে হতাশায় রাগে তিনি ফেটে পড়েন। রাগলে তার লঘুগুরু জ্ঞান থাকে না। সারা পাড়া তাদের এই অভাব তাড়িত ঝগড়া সম্পর্কে অবগত হয়, কিন্তু কতক তা নিয়ে বেপরোয়া। তার প্রশ্ন, তাতে আর কার কি এসে যায়? তারা তো সামান্য লোক। তথাকথিত ভদ্রসমাজ তাদের দুঃখ দুর্দশার খবর রাখে না, নাগরিক দায়িত্ব পালন করে না, তাই তারাও সেই সমাজের পরোয়া করে না। নিজেদের সামান্য লোক বলার মধ্যে দিয়েই এই নিম্নবিত্ত মানুষের চিরদিন বঞ্চিত, অবজ্ঞাত, শোষিত, উপেক্ষিত হবার ব্যঞ্জনাই ফুটে উঠেছে। কারণ সমাজের একটা বড় অংশই তাদের কোনো গুরুত্ব দেয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।